যদি আমি বলি আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে এমন একটা জায়গা যেখানে পৌঁছতে গেলে কোনো পাহাড় চড়তে হয় না, কিন্তু তবুও সেই জায়গা এমন একটা অনুভূতি দেয় যেটা হয়তো হিমাচল বা উত্তরাখণ্ড গিয়েও পাওয়া সম্ভব নয়। বিগত 4 বছরে আমি 3 থেকে 4,000 মিটারের বেশ কিছু হাই অল্টিটিউড ট্রেক করে নিয়েছি, কিন্তু সেগুলোর প্রত্যেকটাই ছিল বাড়ি থেকে অনেক দূরে এবং যার জন্য একটা লম্বা ছুটির প্রয়োজন ছিল। কিন্তু একটা সময় মনে হলো এই রকম অভিজ্ঞতা হওয়ার জন্য কি সবসময় দূরে যাওয়াই প্রয়োজন? যদি কাছাকাছি কোথাও গিয়ে সেই স্বাদ পাওয়া যেত তাহলে ব্যাপারটা মন্দ হতো না। আর সেই খোঁজেই এইবার আমি পৌঁছে গিয়েছিলাম পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত প্রকৃতির এক গোপন রহস্যে। মাত্র দুদিনের ছুটিতেই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে 5 কিলোমিটার ট্রেক করা, খোলা আকাশের নিচে পাথুরে নদীর পাশে ক্যাম্প করে থাকা এবং এক গলা জলে সাঁতার কেটে পৌঁছে যাওয়া এক রহস্যময় দুনিয়ায়। প্রায় 25 জন অচেনা মানুষের সাথে এই সমস্ত অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছিলাম পশ্চিমবঙ্গের একমাত্র ইয়েলবং রিভার ক্যানিয়ন ট্রেকে। এর আগে নর্থ বেঙ্গল আমি অনেকবার এসেছি, কিন্তু নিউ জলপাইগুড়ি পার করে নিউ ম্যালের পথে এটা আমার প্রথমবার ছিল। তো স্বাভাবিকভাবেই ট্রেন থেকে দুপাশের চা বাগান দেখার জন্য আমি দারুণ এক্সাইটেড ছিলাম। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ পর্যন্ত আমি উত্তরাখণ্ডে ট্রেক করেছি, হিমাচলে ট্রেক করেছি, প্রায় 3.5 থেকে 4,000 মিটার হাইটের ট্রেকও আমি করেছি। কিন্তু আজ ফার্স্ট টাইম আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলেই একটা ট্রেক করতে যাচ্ছি, যেটা কিন্তু নর্মাল কোনো পাহাড়ি ট্রেক নয়, এটা হচ্ছে একটা রিভার ক্যানিয়ন ট্রেক। তো এখন আমি রয়েছি নিউ ম্যাল জংশন স্টেশনে, আর এইখান থেকে হচ্ছে আমাদের গাড়ি যাবে। তো পিছনে তোমরা যে টিমটা দেখতে পাচ্ছ, এই টিমটা হচ্ছে আজকে আমাদের সাথে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি একটা এজেন্সির সাথে এই ট্রিপটা করছি এবং আমি ফার্স্ট টাইম অ্যাজ আ ট্যুরিস্ট বা অ্যাজ আ ট্রাভেলার নয়, আমি ফার্স্ট টাইম অ্যাজ আ লিডার হিসেবে এই ট্রেকটাতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার বন্ধু রয়েছে আকাশ, আর সাথে আমি রয়েছি, দুজন মিলে আমরা টোটাল 25 জনকে লিড করব। নিউ ম্যাল জংশন থেকে ইয়েলবং ক্যাম্পসাইটের দূরত্ব 30 কিলোমিটার। প্রায় হাফ রাস্তা কভার করে আমাদের গাড়ি দাঁড়ালো ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্ট করে নিয়ে গাড়িতে উঠতেই আমাদের ড্রাইভার বলল সামনে একটু পরেই আসছে বাগড়াকোটা লুপ ব্রিজ, যেটা দেখার জন্য আমি দারুণ এক্সাইটেড ছিলাম। তো গাড়ি থেকে নেমে এখন আমরা আমাদের ক্যাম্প সাইটের দিকে যাচ্ছি, আর আমার সাথে রয়েছে যে হচ্ছে আজকে আমাদের গাইড, नाम হচ্ছে JBL। तो कितना टाइम लगेगा कैंप साइट जाने में? कैंप साइट जाने में आधी घंटा लगेगा। आधा घंटा, ओके। नीचे तो शायद इलेक्ट्रिसिटी नेटवर्क नहीं हो। তো এইখানে ইলেকট্রিসিটি ও নেটওয়ার্ক জোনকে টাটা জানিয়ে আমরা হাঁটা শুরু করলাম ক্যাম্প সাইটের দিকে। এখান থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা ডিসেন্ডিং করে আমাদের পৌঁছাতে হবে ক্যাম্প সাইট। ক্যাম্প সাইটে পৌঁছানোর পথে এই রাস্তাটা ছিল পুরোটাই ঢালু, তাই নিচে নামতে বিশেষ কোনো অসুবিধাও হচ্ছিল না। আর দুধারে বাঁশ ঝাড় এবং হালকা জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করতেও দারুণ লাগছিল। এবং এইভাবে প্রায় 1 ঘন্টা মতো জঙ্গল ও বোল্ডার জোনের মধ্যে দিয়ে ট্রেক করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম ক্যাম্প সাইটে। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 2:20, আর ফাইনালি এসে আমরা আজকের আমাদের ক্যাম্প সাইটে পৌঁছালাম। আমার পিছনে যে টেন্ট সেটআপ দেখতে পাচ্ছ, আজকের এখানে আমরা নাইট স্টে করব। আর এই ক্যাম্পের জাস্ট পাশ থেকে কিন্তু বয়ে যাচ্ছে রুমতি নদী।
তো এখন সবার আগে লাঞ্চটা করে নেবো, আমাদের লাঞ্চ অ্যারেঞ্জ হয়ে গেছে, আর তারপরে আমরা জায়গাটাকে এক্সপ্লোর করব। লাঞ্চ করতে করতে আমি আকাশের থেকে জানতে পারি এই ইয়েলবং রিভার ক্যানিয়নে প্রথম ট্যুরিস্ট এসেছিল 2015 সালে সিঙ্গাপুর থেকে, এবং আজকের দিনে এই জায়গাটা এতটা ফেমাস হয়েছে যার জন্য তিনি হলেন ফ্রান্সিস, যে এই জায়গাটা সর্বপ্রথম এক্সপ্লোর করেছিল। ওকে, তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আর এই আমার সঙ্গে যিনি রয়েছেন এনার নাম হচ্ছে ফ্রান্সিস, আর এই ইয়েলবং ক্যাম্প সাইটটা এনারই। मेरा नाम फ्रांसिस और मैं इधर यलबुंग में ही रहता हूँ। ফ্রান্সিস ভাই এই জায়গাটাকে কিভাবে একটা ট্যুরিস্ট স্পট বানিয়ে তুললো সেটা পুরোটা বলে শোনালো, আমি সেটাকে সংক্ষেপে বলছি। ফ্রান্সিস ভাই যখন ক্লাস 2তে পড়ে তখন একদিন পাথর খুঁজতে খুঁজতে ওই ক্যানিয়নের সামনে গিয়ে পৌঁছায়, এবং স্বাভাবিকভাবেই অত্যন্ত ছোট হওয়ায় গুহার মতো জায়গা দেখে সে ভয় পেয়ে যায় এবং কাউকে বলতেও সাহস পায় না। কিন্তু যখন সে ক্লাস 7-এ ওঠে তখন তার এক দাদাকে জায়গাটা দেখাতে নিয়ে যায়, এবং তারপর 2014 সালে পড়াশোনা শেষ করে সে প্রথমবার গ্রামের কিছু মানুষকে নিয়ে পুরো ক্যানিয়নটা পার করে, এবং 2015 সালে প্রথম ট্যুরিস্ট হিসাবে সিঙ্গাপুর থেকে একটা গ্রুপ এখানে আসে। সেই থেকে প্রায় 10 বছরেরও বেশি হয়ে গেছে এই জায়গাটা এখন অফবিট লাভারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তো তোমরা এখন যে রিভার ক্যানিয়নটার সম্পর্কে শুনলে, আমরা কালকের ওইটা এক্সপ্লোর করতে যাব। আর এখন হচ্ছে একটা রেনবো ওয়াটারফল রয়েছে যেটা আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে, আর আজকে রোদও নেই সেরকম, মানে তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে, তো ওটাতে আমরা আজকে যাচ্ছি না। কিন্তু এখন আমরা এই ক্যাম্পের পাশে যে রুমতি নদী রয়েছে সেই নদীটা আমরা স্নান করতে যাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা, আর একটু আগে আমরা চা আর পকোড়া খেলাম, আর এখন আমার পিছনে দেখতে পাচ্ছ বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। চলো। ওকে, সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের হচ্ছে ইয়েলবংয়ে আমাদের ডে 2, আর আজকের আমরা অ্যাকচুয়াল যে রিভার ক্যানিয়নটা রয়েছে সেটা ট্রেক করব। কালকে আমরা যে বেস ক্যাম্পে ছিলাম এখান থেকে ক্যানিয়নের ডিস্টেন্স 1 থেকে 1.5 কিলোমিটার মতো হবে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6টা, 7টার দিকে আমরা ব্রেকফাস্ট করে নেবো, নিয়ে 7:30টার দিকে আমরা এখান থেকে ক্যানিয়নের দিকে রওনা হব। আমাদের বেস ক্যাম্প থেকে সামনের দিকে হচ্ছে রাস্তা ক্যানিয়নের। তো চলো, দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে, যাওয়া যাক। এইবার ট্রেক হাই অল্টিটিউডের হোক বা প্লেন সারফেসের, যে কোনো ট্রেক শুরু করার আগেই বডি ওয়ার্ম আপ করাটা সবসময় জরুরি। তাই ট্রেক শুরু করার আগে পুরো টিমের সাথে 10 মিনিটের ছোট্ট একটা এক্সারসাইজ করে নিলাম। এবং তারপর আমাদের ট্রেক গাইড পুরো ট্রেক কমপ্লিট হওয়া পর্যন্ত কিছু রুলস বলে দিল যেগুলো আমাদের মেনে চলতে হবে। मैं इधर 8 साल से काम कर रहा हूँ गाइड का, तो सभी इधर लोकल है, सभी एक्सपीरियंस है। थोड़ा गाइड का बात भी थोड़ा सुन लीजिए, और हो सके तो आप लोग थोड़ा कैनियन में थोड़ा कम आवाज़ कर दीजिए, क्योंकि कैनियन। এবং তারপর তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা, আর আমরা বেরিয়ে গেছি ক্যানিয়নের জন্য। আর যতটা আমি শুনেছি ক্যানিয়নের ওখানে অনেকটা জল থাকবে, তাই জন্য মোবাইল আর নিয়ে নিই, আগে যা শ্যুট করব সব গোপ্রো দিয়েই শ্যুট করব। ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি আমি ইয়েলবং রিভার ক্যানিয়নে, তো কতটা জল থাকবে তো আমি জানি না, তাই মোবাইলটা আমি নিলাম না, গোপ্রো দিয়ে শ্যুট করব। তো কালকে তোমাদেরকে দেখিয়েছি এই যে আমাদের সঙ্গে যে গাইড ছিল JBL, আজকে কিন্তু ও একা নেই, আজকের আমাদের টোটাল 5 জন গাইড রয়েছে, যেহেতু আমাদের টোটাল 27 জনের গ্রুপ। আর আমি JBL-এর সাথে একটু কথা বলছিলাম যে ওর লাইফ নিয়ে, মাত্র 18 বছর বয়স ওর, এখন স্কুলে পড়ছে 12-এ। আর JBL-কে আমি জিজ্ঞেস করলাম যে ওর ভবিষ্যতে কী স্বপ্ন, মানে এই ট্রেকিং লাইনটাতেই ওকে
ওর এগোনোর ইচ্ছা নাকি অন্য কোনো স্ট্রিমে। তো একটা জিনিস শুনে ভালো লাগলো, ওর আর্মি জয়েন করার ইচ্ছা রয়েছে, আর সেই জন্য এখন থেকেও যথেষ্ট পরিমাণে পরিশ্রমও করছে। তো গুড চয়েস ব্রাদার। थैंक यू। এতক্ষণ পর্যন্ত আমরা ট্রেক করছিলাম রুমতি নদীর পাশ বরাবর অথবা রুমতি নদীকে মাঝখান থেকে পার করে, কিন্তু নদীর রাস্তা ছেড়ে দিয়ে এইবার আমরা প্রবেশ করলাম ঘন জঙ্গলের মধ্যে, যেখানে রাস্তা আগের থেকেও আরও কঠিন হয়ে গেল। তো বেস ক্যাম্প থেকে এখন আমরা ক্যানিয়নের এন্ট্রি পয়েন্টে চলে এসেছি। মোটামুটি 1 কিলোমিটার মতো রাস্তা ছিল। তো এখানটা হচ্ছে আমাদের পুরো টিমটা দাঁড়িয়ে রয়েছে, 25 জন, আর ভিতর দিকে হচ্ছে ক্যানিয়নের এন্ট্রি হয়েছে, আর গাইড ভাইয়ের এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এই হচ্ছে এখানকার পরিবেশটা, মানে উপর থেকে সূর্যের আলো কিন্তু খুব ভালোভাবে আসছে না। তো বেস ক্যাম্প থেকে প্রায় 1 কিলোমিটার মতো ট্রেক করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম ক্যানিয়নের এন্ট্রি পয়েন্টে। এইবার এইখান থেকে আমাদের জলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। প্রথম দিকটায় জলের লেভেল ছিল কোমর পর্যন্ত, এবং এই কোমর জলে হাঁটতে হাঁটতে আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়ালাম যেখানে জলের মধ্যে মাথা পুরোপুরি ডুবে যাবে। তো এইখানে দাঁড়িয়ে গাইড আমাদের বলল যারা সাঁতার জানে তাদের সাঁতার কেটে পার হয়ে যেতে, এবং যারা সাঁতার জানে না তাদের জন্য উপর থেকে ফেলা দড়ি ধরে ওই জলটা পার হতে হবে। তো এখন সামনে জলের লেভেল এতটা হয়ে গেছে, পুরো গলা পর্যন্ত জল, সাঁতার কেটে কেটে আসতে হচ্ছে। আর যারা গাইড রয়েছে এরা হচ্ছে এখান থেকে রোপ সিস্টেম করে রেখেছে, কিভাবে আসছে দেখো সবাই। তো ম্যাক্সিমাম জলের লেভেল যেটা ছিল প্রায় গলা পর্যন্ত ডিপ, সেটা আমরা পার করে চলে এসেছি। আর এখানটায় সবাই এখন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, পিছনে দেখতে পাচ্ছি এক এক করে সবাই যাওয়া হচ্ছে। তো ম্যাক্সিমাম জলের লেভেল পার করে এসে আমরা এমন একটা জায়গায় দাঁড়ালাম যেখানে এরকম কাঠের গুঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। সত্যি বলতে এই জায়গাটা ওই এক গলা জল পার করার তুলনায় অনেকটাই কঠিন মনে হচ্ছিল, কিন্তু একবার এই জায়গাটা পার করে এলে তারপর যে ভিউটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটা অসাধারণ ছিল। তো আমরা লাস্ট পয়েন্টে চলে এসেছি। সবার কেমন লাগলো? দারুণ তো? কেমন লেগেছে সবার? তো এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। এর আগে যাওয়া যায় কিন্তু আমরা আর যাবো না, কারণ এর আগে আরো অনেক বেশি ডিপ রয়েছে। এখান থেকে আমরা কিছু ফটোশুট করবো, তারপর হচ্ছে আবার এখান থেকে রিটার্ন চলে যাব। বলো, তুমি এখানে দাঁড়িয়ে বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন? একটা অভিজ্ঞতা, পাহাড়, পাথরের যা রক, এখানে এর আগে যেতে পারছি না, যাওয়া বারণ, কিন্তু এরকম এক্সপিরিয়েন্স কখনো হয়নি যেখানে জলে নামছি, আবার পাথরে উঠছি, হাইকিং হচ্ছে, ট্রেকিং হচ্ছে, অপূর্ব অভিজ্ঞতা। হ্যালো, আমি লাস্ট অব্দি ইয়েলবংয়ের লাস্ট অব্দি পৌঁছে গেছি। মানে ভীষণ ভালো লাগলো ইয়েলবংয়ে যে এরকম একটা হাইকিং, এরকম এক্সপিরিয়েন্স, জল পাথর গোল্ডা সব কিছু মিশে ভীষণ ভালো। তো আমার মতো বাকি সবারও ইয়েলবং রিভার ক্যানিয়নের এই ট্রেক ফার্স্ট টাইম ছিল, তাই সবার থেকে এই জায়গাটা কেমন লাগলো সেই এক্সপিরিয়েন্স জেনে নিয়ে আমরা ক্যানিয়ন থেকে বাইরে বেরিয়ে এলাম। কিন্তু এখনও আমাদের একটা অ্যাডভেঞ্চার বাকি ছিল, যেটা হলো, তো এখন আমরা আবার ক্যানিয়ন থেকে ফেরত চলে এসেছি। আর এখন হচ্ছে সবাই স্নান করবো এখানটায়। এখানটা কিন্তু খুবই ক্লিয়ার জল রয়েছে। তো ফাইনালি ঘড়িতে এখন বাজে হচ্ছে 2টো, আর আমরা রিভার ক্যানিয়ন ট্রেক কমপ্লিট করে চলে এসেছি এবার ক্যাম্প সাইটে। তো ক্যাম্প সাইটে এসে সবার আগে আমরা লাঞ্চ করে নিলাম, তারপর আমরা ব্যাগ গুছিয়ে এখন রেডি হয়ে গিয়েছি। এবার এখান থেকে বেরিয়ে যাব। তবে যাওয়ার আগে এরা আমাদেরকে বিদায় জানাচ্ছে, তার একটা স্পেশাল সিস্টেম রয়েছে। पूरा कंप्लीट किया। उसके तरफ में भी ये छोटा सा गिफ्ट है, हम ये नेपाली लैंग्वेज में खदा बोलता है, जब वेलकमिंग और विदाई में यूज़ करता है। और हम लोग वो हर रोज़ आता है मंथली OTP टोच का ग्रुप का, वो हर ग्रुप सेफली हो रहा था, इस बार भी सेफली हो गया। और आप लोग ने गाइड को भी अच्छे से गाइड किया, गाइड लोग भी खुश है क्योंकि आप लोग अच्छे से वो कोऑपरेट कर दिया। और हम लोग जितना भी गाइड था
गाइड का तरफ से कुछ भी मिसबिहेव हुआ, कुछ अच्छा नहीं किया तो दिल से माफ़ी मांगना चाहता हूँ। এখনও পর্যন্ত আমার 4-5টা হিমালয়ান ট্রেক করা হয়ে গেছে এবং আগে আরও করার ইচ্ছে রয়েছে, কিন্তু মাত্র দুদিনের ছুটিতে উত্তরবঙ্গের এত সুন্দর একটা ট্রেকের এক্সপিরিয়েন্স সবার থেকে আলাদা। তার উপর 25 জন অচেনা মানুষের সাথে একসাথে এইরকম একটা অ্যাডভেঞ্চার, সব মিলিয়ে দারুণ এক্সপিরিয়েন্স ছিল।